আমরা খুবই সচেতন ব্যক্তি। আমরা কষ্ট করে টাকা উপার্জন করি। সেই উপার্জিত টাকা ব্যাংকে রাখি যেন টাকাটা নিরাপদে থাকে। কেনই বা রাখবো না? ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে। যখন আমরা সফরে বের হই বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য বের হই, আপনি আমি পানি, তারপর প্রয়োজনীয় খাবার নিয়ে বের হই, যাতে পথে ক্ষুধা লাগলে আমাদের কষ্ট না হয়। তারপর শীতের সময় বাইরে যখন বের হই, অবশ্যই আমরা চাদর, জ্যাকেট, সোয়েটার নিয়ে বের হই। কারণ আপনি আমি ঠান্ডায় কষ্ট করতে পারবো না। যখন প্রচণ্ড গরম, তখন ঘর ঠান্ডা রাখার জন্য আমরা ফ্যান, এসির ব্যবস্থা করে থাকি। কারণ আমরা গরম থেকে বাঁচতে চাই। তারপর ফ্রিজে মাছ, গোস্ত, তরকারি আরও অনেক রকমের খাবার আমরা রাখি, যাতে খাবারটা ভালো থাকে। এমন হাজারো বিষয়ে আপনার আমার সতর্কতা প্রকাশ পায়। অবশ্যই আমরা সচেতন, বুদ্ধিমান ও সুস্থ মানুষ। এখন আসি আসল কথায়। আমরা এত সচেতন মানুষ, আমরা এত কিছু বুঝি, অথচ এটা কেন বুঝি না যে এই দুনিয়ার সামান্য সময় থাকার জন্য, এই সামান্য সময় থাকার জন্য কত পরিকল্পনা, কত পরিশ্রম করতেছি। এই দুনিয়ার জন্য আমাদের আখিরাতের কথা ভুলে গেলাম। দুনিয়া কামানোর জায়গা নয়, এটা আখিরাত কামাই করার জায়গা, আখিরাত সাজানোর জায়গা। আমরা এত সচেতন হয়েও কেন জাহান্নামের দিকে পাগলের মতো দৌড়াইতেছি? শয়তানের ধোকায় কেন বারবার পড়তেছি? আমাদের এখনো কি আল্লাহ তাআলার পথে ফেরার সময় হয়নি? আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ ও ঈমানদারকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা অনুভবও করতে পারে না। আসলে যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে, তাদের কি অবস্থা একটু ভাবুন। আপনার আমার তো সৌভাগ্য যে এখনো আমরা বেঁচে আছি, কিন্তু সামনে 5 মিনিট বা 1 সেকেন্ড যে বেঁচে থাকবো, এই সুযোগ আমাদের নাই। তাই আসুন এখনই আল্লাহ তাআলার পথে ফিরে আসি।
খাঁটি দিলে তওবা করি, সমস্ত গুনাহ থেকে আস্তে আস্তে ফিরে আসি। কারণ এই দুনিয়া যা কিছু দেখি কেউ আমার আপন না, কিচ্ছু না। একমাত্র যদি আপনার আমার আপন হয় সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা।